এরপরে কাবিল তার ভাইকে মারার জন্য এবার কাবিল তার হাতটাকে প্রসারিত করলো, তার নফসের ধোঁকায় পড়ল। তার ভাইকে যখন হত্যা করলো, হাবিল যখন মারা গেল, এবার কাবিল দেখলো কি ব্যাপার, ভাই তো আর কথা বলে না, নড়াচড়াও করে না। কাবিল মহা চিন্তায় পড়ে গেল। আজ পর্যন্ত তো কোনোদিন মানুষ মরে যাওয়া কাবিল কোনোদিন দেখে নাই, এই প্রথম মানুষ মারা গেল। ইতিপূর্বে তো কোনো মানুষ মরে যায় নাই। কাবিল চিন্তা করলো কি ব্যাপার, ভাই কথা বলে না কেন? ভাইকে বলে, ভাই কথা বলিস না কেন, ওঠ না হয় আকলিমা তুই বিয়ে কর, অসুবিধা নাই। কিন্তু ভাই কথা বলে না। এখন ভাইকে কি করবে? আজ পর্যন্ত কোনোদিন মানুষ মরে যাওয়া দেখে নাই, মানুষে কেমনে দাফন করবে এইটাও কাবিল জানে না। ভাইকে নিয়ে রিওয়ায়াতের মধ্যে আসছে 1 বছর পর্যন্ত হাবিলকে কাঁধে করে নিয়ে ঘুরে, 1 বছর পর্যন্ত হাবিলের লাশও পচে না। দুনিয়ার কোনো মানুষ নাই। তো প্রত্যেক বছর আল্লাহ পাক আদম নবীর মাধ্যমে মা হাওয়ার পেট থেকে 2 জন করে সন্তান দুনিয়ায় যমজ বাচ্চা জন্ম নিত। একটা ছিল মেয়ে আর একটা হতো ছেলে। তো ওই সময় দুনিয়াতে আর যেহেতু মানুষ নাই, তখন আদম আলাইহিস সালাম তার ছেলে মেয়ের মধ্যে কি দিয়ে দিত? বিয়ে শাদী দিয়ে দিত। ওই জামানায় জায়েজ ছিল, কারণ ওই জামানায় তার মানুষ নাই। বর্তমান জামানায় কিন্তু ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়েকে বিবাহ আপনি দিতে পারবেন, এটা শরীয়তে হারাম। কিন্তু ওই সময় এটা শরীয়তে জায়েজ ছিল, হালাল ছিল। তবে একটা শুধু সিস্টেম মেনটেন করে আদম আলাইহিস সালাম বিয়ে দিতেন। সিস্টেম হলো, ধরেন এটা 2025 সাল, সামনে 2026 সাল। আল্লাহ পাক প্রত্যেক বছর একটা করে ছেলে একটা করে মেয়ে কি করত? মা হওয়ার মাধ্যমে দুনিয়া ভূমিষ্ঠ করাইতেন। তো 2025 সালে যে সন্তান জন্মগ্রহণ করেছে, একটা ছেলে একটা মেয়ে। 2026 সালে একটা ছেলে একটা মেয়ে। তবে যে 2 সন্তান মায়ের পেটে একসঙ্গে ছিল, 2025 সালে মনে করেন মায়ের পেটে যারা একসঙ্গে ছিল, এই 2 সন্তানের মাঝে ওই সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা হারাম ছিল। তখন সিস্টেম ছিল 25 সালের ছেলে 26 সালের মেয়ে, 26 সালের ছেলে 25 সালের মেয়ে। আমি ধরে আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য 25-26 সাল বললাম। এখন কিন্তু তারা দুনিয়াতে নাই। তো এই যে এই সিস্টেমে তারা কি করত? আল্লাহ নবী ছেলে মেয়েদের মাঝে বিবাহ দিতেন। তা আদম আলাইহিস সালামের প্রথম যে ছেলে হয়, প্রথম ছেলে যে জন্মগ্রহণ করে তার নাম হচ্ছে কাবিল। তার নাম কি? কাবিল। তারপরের যারা জন্মগ্রহণ করে, একটা ছেলে একটা মেয়ে, ওই ছেলের নাম হয় হচ্ছে হাবিল। তো কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্ম নেয়, এই মেয়েটার নাম ছিল আকলিমা। কাবিলের সঙ্গের মেয়েটা ছিল অত্যন্ত সুন্দরী। আর হাবিলের সঙ্গে যে মেয়েটা তার বোন যে জন্ম নিয়েছিল, সে আগের কাবিলের সঙ্গে যে বোন, তার তুলনায় একটু চেহারাগত একটু কি ছিল, কালো ছিল, বা একটু তার মতো ছিল না, একটু অসুন্দর ছিল। তো আল্লাহর শরীয়ত ছিল আগেরটার ছেলে পরেরটার মেয়ে, পরেরটার ছেলে আগেরটার মেয়ে। সেই হিসাবে কাবিল পাচ্ছে হলো হাবিলের বোনকে, আর হাবিল পাচ্ছে যে বোনটা কাবিলের সাথে জন্ম নিয়েছে, তার সঙ্গে হাবিলের বিবাহ হবে। তো উপযুক্ত যখন হয়ে গেল, আদম আলাইহিস সালাম তাদের বিয়ে দিবেন। আদম আলাইহিস সালাম হাবিলকে বললেন আকলিমাকে বিবাহর কথা, আর কাবিলকে বললেন হাবিলের সঙ্গে যে বোন জন্ম নিয়েছে তাকে বিবাহের কথা। কিন্তু কাবিল বলল, না, আমি এটা মানতে পারবো না, কারণ আমার সঙ্গে যে বোন জন্ম নিয়েছে এই বোনটা সুন্দরী, হাবিলের সঙ্গে যে বোন জন্ম নিয়েছে এই বোনটা আমার বোনের চাইতে খুবই অসুন্দর, এই আমার বোনের চাইতে অনেক দিক থেকে কমজোর আছে। অতএব আমার যদি বিয়ে করতে হয়, তাহলে আমার নিজের বোন আমি আকলিমাকে বিবাহ করব। আদম আলাইহিস সালাম বললেন, এই শয়তান কি বলে রিয়া? আল্লাহর বিধান যে একই সঙ্গে যারা মায়ের পেটে ছিল তাদের বিবাহ বন্ধন জায়েজ নাই। কাবিল বলল, না, এটা আল্লাহর বিধান নয়, এটা তোমার বানানো বিধান। তুমি হাবিলকে বেশি ভালোবাসো, এই জন্য তুমি চাচ্ছ হাবিলের বউটা একটু সুন্দর হোক আর আমার বউটা একটু অসুন্দর হোক, এই জন্য তুমি হাবিলকে সুন্দর বউ দিতে চাচ্ছ।
আদম আলাইহিস সালাম বললেন, বেয়াদব, আমি আমার কোনো কথা বলতেছি না, এটা আল্লাহর বিধান, আল্লাহ এইভাবে হালাল করেছে। কাবিল বলল, না আমি এটা মানি না। আদম আলাইহিস সালাম বলল, কেন মানো না? তো বলতেছে, মানি না এর কারণ হলো আমার কাছে যুক্তি আছে। কি আছে আমার কাছে? যুক্তি আছে। কি যুক্তি? বলে, এটা তোমার বানানো যুক্তি, এটা আল্লাহর দেওয়া বিধান নয়, তো এটা তোমার বিধান, তুমি আমাকে আমার উপরে চাপায় দিচ্ছ। আল্লাহ চাই যে আমার বিবাহ আকলিমার সাথে হোক, কারণ আল্লাহ যদি আমাদেরকে মায়ের পেটে একসঙ্গে রাখতে পারে, তো দুনিয়ার ভিতরে আল্লাহ কেন আলাদা করে দিবে? নাউজুবিল্লাহ বলেন। সে তার নিজের যুক্তি কি করতেছে? সব জায়গায় কি যুক্তি চলে? কোরআন হাদিসের বিরুদ্ধে আপনি যদি কোনো যুক্তি কায়েম করতে চান, এই যুক্তি যদিও যুক্তি মনে হবে, এটা যুক্তির নামে হলো কুযুক্তি। জোরে বলেন ঠিক কিনা? আপনার অনেক কিছুই মনে হবে যে এটা এর চাইতে মনে হয় এইটা ভালো, কিন্তু কোরআন হাদিস সাংঘর্ষিক কোনো যুক্তি এটা মানা যাবে না। আল্লাহ পাক যখন এই কাবিল শয়তানের মতো যুক্তি দেওয়া শুরু করছে, আল্লাহ যখন ইবলিসকে বলল যে তুমি কি করো, আদমকে কি করো, সেজদা করো, তখন ইবলিস কি বলল? আমি কেন আদমকে সৃষ্টি করব? আমি তো আদমের চাইতে উত্তম, কারণ তুমি আমাকে বানাইছো আগুন থেকে, আর আদমকে বানাইছো কোথায় থেকে? মাটির থেকে। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, তুমি আমাকে আগুন থেকে বানাইছো আর আদমকে মাটি থেকে বানাইছো। আগুনের বৈশিষ্ট্য হলো, আগুন যদি আপনি নিচে মারেন, আগুন যায় হলো উপরের দিকে, আর মাটির বৈশিষ্ট্য হলো, মাটিকে আপনি যতই উপরে মারেন না কেন, মাটি পড়বে নিচের দিকেই। আচ্ছা বলেন তো, উপরে গেলেই কি উত্তম হয় আর নিচে থাকলেই কি অধম হয়? অনেক সময় নিচে থাকলে উত্তম হয়, উপরে থাকলে অধম হয়। যার প্রমাণ, আপনি সমুদ্রেতে যান, সমুদ্রের তলদেশে থাকে মুক্তা আর উপরের ফেনা। বলেন তো, উপরের ফেনার দাম বেশি না তলদেশের মুক্তার দাম বেশি? এই জন্য উপরে থাকলেই দামি হয় না, অনেক সময় নিচে থাকলেও কি হয়? দামি হয়। কাবিল বলল, না আমি এটা মানি না। আদম আলাইহিস সালাম বলল, না এটা মানতেই হবে, এটা আল্লাহর বিধান। বলে, না আমি মানি না। ওই সময় আদম আলাইহিস সালাম বলল, যদি মানতে না চাও, আল্লাহর সিদ্ধান্ত যদি জানতে চাও, তাহলে তোমরা দুই ভাই মিলে কুরবানির ব্যবস্থা করো। তাহলে দুই ভাই মিলে কুরবানি করো। তোমাদের মধ্যে যার কুরবানি আল্লাহ কবুল করবে, সে আকলিমাকে কি করবে? বিবাহ করবে। এবার দুই ভাই মিলে প্রস্তুত হয়ে গেল, দুই ভাই মিলে প্রস্তুতি নিল কুরবানির। ওই সময় হাবিল রাখাল ছিল। হাবিল রাখাল থাকার কারণে সে একটা পশু, একটা দুম্বা ধরে পাহাড়ের উপরে রেখে আসলো। আর কাবিল ছিল কৃষক মানুষ, তার কিছু শস্য আবাদি ফসল পাহাড়ের উপরে দিয়ে আসলো। আদম আলাইহিস সালাম বললেন, যার কুরবানি কবুল হবে সে আকলিমা সুন্দরী বোনকে বিয়ে করবে। আদম নবী তো জানেই যে কার কুরবানি কবুল হবে, কারণ আল্লাহর বিধান। আদম নবীও জানে হাবিলের কুরবানি কি হবে? কবুল হবে। এবার দুইজন মিলে পাহাড়ের উপরে যখন দুইজন মিলে কুরবানির বস্তু নিয়ে রেখে আসলো, আল্লাহর পক্ষ থেকে একটা আগুন এসে হাবিলের কুরবানিটা এমন ভাবে পুড়ে গেল। ওই সময় যার কুরবানিটা আকাশ থেকে আসমান থেকে আগুন এসে যার কুরবানির বস্তু পুড়ে যাবে, তার কুরবানি কবুল হয়েছে বলে প্রমাণ হবে। আর যার কুরবানিটা কবুল হবে না, আকাশ থেকে কোনো আগুনও আসবে না, পুড়বেও না। আপনাদের হয়তো মনে হতে পারে, হুজুর তাহলে ওই সিস্টেমই তো ভালো ছিল, যে তাহলে বোঝা যাইতো যে কারটা কবুল হলো আর কারটা হলো না। যদি এই সিস্টেম হতো, তাহলে আমাদের এই যুগের মানুষ ভয়ে কুরবানি দিত না, বড় আতঙ্কে থাকতো কুরবানি যে দিব, যদি কবুল না হয়। হয়তো পশু একটা কিনে নিয়ে এসছে 3 লাখ টাকা দিয়ে, কিন্তু আসমান থেকে আগুনও আসলো না, পশু কি হলো না, পশু পুড়ে গেল না। তাহলে এরকমও তো হতে পারে, অনেক হুজুরের ইমামতি চলে যাইত, অনেক নেতার নেতাগিরি বন্ধ হয়ে যাইত, যে আরে অমুক নেতার, অমুক সভাপতির কুরবানি কবুল হয় নাই, অমুক মসজিদের ইমামের কুরবানি কবুল হয় নাই, অমুক বক্তার কুরবানি কবুল হয় নাই। তাহলে আমরা একজন আরেকজনের দোষ আমরা বুঝতে পারতাম,
এটা আল্লাহ আমাদের উপরে বড় দয়া করেছেন বিধায় কুরবানি কবুল হোক না হোক আমরা কিছুই বুঝতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এবার যখন হাবিলের কোরবানি কবুল হয়ে গেল, কাবিলের কোরবানি যেমন ছিল তেমনই পড়ে থাকলো। আল্লাহ এই কথা কোরআনের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ বলেন, নবী আপনি আদম নবীর দুই সন্তানের বাস্তব অবস্থা সম্পর্কে আপনি শুনান। তারা দুইজন মিলে কোরবানি করলো, একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি যখন কবুল হলো না, ওই সময় কাবিল বলল ক্বালা লা আকাতুলান্নাক। কাবিল বলল আমি অবশ্যই আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। কাবিল বলল হাবিলকে যে আমি তোমাকে হত্যা করব। কারণ আমাকে কেন হত্যা করবেন? বলে তোর কুরবানি কেন কবুল হলো? এই ঝামেলা তো তোর জন্যই। আকলিমাকে আমি পারতেছি না, নিজের কাছে নিতে পারতেছি না তোর কারণে, আর তোর কুরবানি কেন কবুল হলো? হাবিল বলে আপনি তো কুরবানি দেওয়ার জন্য রাজি হয়েছিলেন, এটা তো আল্লাহর ফয়সালা, আমি কি করব? বলে এত কথা জানি না, আমি তোকে মারবো, আমি তোকে হত্যা করব। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল ডাকদা বলল আল্লাহ পাক তাদের কুরবানি কবুল করে যাদের অন্তরের ভিতরে যাদের তাকওয়া খোদা ভিড়ি আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে কুরবানির রক্ত মাংস কিছুই যাবে না। এজন্য আল্লাহ অপর আয়াতের মধ্যে বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির পশুর রক্ত গোশত কিছুই যাবে না, আল্লাহর কাছে যাবে যে লোকটা কুরবানি দিবে তার অন্তরের কি হালত, তার অন্তর এইটা আল্লাহ দেখবে সে কেন কুরবানি করেছে। হাবিল ডাকদা বলল যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর ভয় গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ পাক কেবলমাত্র তাদেরই কুরবানি কবুল করেন। হাবিল ডাকদা বলল আপনি যদি আমাকে মারার জন্য আপনি যদি আমাকে আপনার হাতটা আমার দিকে প্রসারিত করেন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন। হাবিল ডাকদা বলল আমাকে হত্যা করার জন্য আপনি যদি আপনার হাত আমার দিকে প্রসারিত করেন, আমি আপনাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না। এর কারণ হলো ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে আমি ভয় করি। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি আমাকে মারেন, আপনি আমাকে হত্যা করেন, কিন্তু আমি হত্যা করার জন্য আমার হাত আপনার দিকে কি করব না, প্রসারিত করব না। এরপরে হাবিল কি করল? আল্লাহ কোরআনে বলেন ফাতাওয়াত লাহু নাফসুহু ফাতলা আখিহি। এরপরে কাবিল তার ভাইকে মারার জন্য এবার কাবিল তার হাতটাকে প্রসারিত করলো, তার নফসের ধোঁকায় পড়ল। তার ভাইকে যখন হত্যা করলো, হাবিল যখন মারা গেল, এবার কাবিল দেখলো কি ব্যাপার, ভাই তো আর কথা বলে না, নড়াচড়াও করে না। কাবিল মহা চিন্তায় পড়ে গেল। আজ পর্যন্ত তো কোনোদিন মানুষ মরে যাওয়া কাবিল কোনোদিন দেখে নাই, এই প্রথম মানুষ মারা গেল। ইতিপূর্বে তো কোনো মানুষ মরে যায় নাই। কাবিল চিন্তা করলো কি ব্যাপার, ভাই কথা বলে না কেন? ভাইকে বলে ভাই কথা বলিস না কেন, ওঠ না হয় আকলিমাক তুই বিয়ে কর, অসুবিধা নাই। কিন্তু ভাই কথা বলে না। এখন ভাইকে কি করবে? আজ পর্যন্ত কোনোদিন মানুষ মরে যাওয়া দেখে নাই, মানুষে কেমনে দাফন করবে এইটাও কাবিল জানে না। ভাইকে নিয়ে রিওয়ায়াতের মধ্যে আসছে 1 বছর পর্যন্ত হাবিলকে কাঁধে করে নিয়ে ঘুরে, 1 বছর পর্যন্ত হাবিলের লাশও পচে না। অনেক সময় মনে হয় লাশ রেখে চলে যাব, লাশটা রেখে যখন চলে যায় অন্তরের মধ্যে এমন ভয় তৈরি হয়, দৌড়িয়ে আবার লাশের কাছে চলে আসে। 1 বছর হয়ে গেল, কি করবে লাশ? কোনো কুল কিনারা খুঁজে পায় না। মানুষ মরা যে শুরু হয় নাই। আর পৃথিবীতে এখান থেকে একটা জিনিস শুনে নেন,
পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটেছিল নারী কেন্দ্রিক। কি কেন্দ্রিক? নারী কেন্দ্রিক। এই যে হত্যাকাণ্ড, পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল কাবিলের মাধ্যমে। কাবিল সর্বপ্রথম পৃথিবীতে মানুষ হত্যা করেছে, যার জন্য এই পৃথিবীতে যত মানুষ হত্যা হবে, যত মানুষকে হত্যা করা হবে, এর গুনার একটা পার্সেন্টেজ কাবিলের আমল নামায় যোগ হবে। আর শুরুতে, পৃথিবীর শুরুতে হত্যাকাণ্ড ছিল নারী কেন্দ্রিক। এই জন্য এখনো দেখবেন সুন্দরী নারী কেন্দ্রিক হত্যাকাণ্ড আছে না নাই? আমরা গত কয়েক বছর আগে কি দেখলাম? সেই বরগুনা জেলার এক মিন্নির জন্য 2টা ছেলের প্রাণ চলে গেল। এই যে নারী কেন্দ্রিক। যাই হোক, সে আলোচনায় যাব না। হাবিলকে এবার মারার পরে 1 বছর হয়ে গেল, লাশ নিয়ে ঘুরে কি করবে খুঁজে পায় না। এমন সময় আল্লাহ পাক তাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক কাক পাঠায় দিল, কাউয়া পাঠায় দিল। ফাবাসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। আল্লাহ রাব্বুল আলামিন কাক পাঠায় দিল, 2টা কাক। একটা কাক আরেকটা কাককে মেরে ফেললো। এরপরে মাটি খনন করলো। মাটি খনন করার পর ওই কাকটা যাকে মেরেছিল ওই কাকটাকে মাটির মধ্যে দাফন করে উপরে মাটি দিয়ে দিল। কাবিল আফসোস করল আর বলল, হাই রে, আমি তো কাকের চাইতে অধম। একটা কাকের মধ্যে যে পরিমাণ বুদ্ধি আছে আমার মাথার মধ্যে সে পরিমাণ বুদ্ধি নাই। কারণ একটা কাক জানে একটা কাক মারা গেলে কেমনে তাকে দাফন করা লাগে, অথচ আমি মানুষ হয়ে আমি জানি না কেমনে আরেকজনকে দাফন করা লাগে। এই জন্যই যারা মূলত ইসলামের বিরুদ্ধে যারা যুক্তি দেয়, যুক্তির নামে যারা কুযুক্তি দেয়, এদের মাথায়, কাকের মাথায় যে বুদ্ধি আছে, কাকের চাইতেও কম বুদ্ধি যারা ইসলামের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা যুক্তি দাঁড় করায়, এদের মাথায় কাউয়ার মতো কি নাই, মেধা নাই। কাকের মাথায় যে পরিমাণ মেধা আছে, একজন নাস্তিক বুদ্ধিজীবী, নাস্তিক যারা, এদের মাথায় ওই পরিমাণ মেধাও নাই। তো যখন এই ঘটনাটা কখন ঘটেছিল? যখন আদম আলাইহিস সালাম দেখলেন যে মোটামুটি সমাধান তো হয়ে গেল, কুরবানি যখন তাদেরকে করতে বলল, যে কুরবানি যদি হয়ে যায় তাহলে কুরবানি হয়ে গেলে তো হাবিলের পক্ষেই কুরবানিটা রায় হয়ে যাবে। এই কথা বলে দুইজনে মোটামুটি একটা মীমাংসা করে যে এদের কুরবানি কবুল হোক, আমি হজ থেকে আমি ফেরত আসে আমি এরপরে আমি কি করব, এদের বিয়ে শাদীর ব্যবস্থা করব। উনি এই দুইজনকে রেখে উনি হজে চলে গেছে মক্কায়। এখন মক্কায় যাওয়ার পরে এই যে হাবিল যে কাবিলকে মারলো 1 বছর হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আদম আলাইহিস সালামকে তো কেউ জানায় নাই, ফোন তো নাই, কেমনে জানাবে যে হাবিলকে কিন্তু কাবিল মেরে ফেলেছে? এই খবর তো আদম নবীর কাছে পৌঁছায় নাই। আদম আলাইহিস সালাম একদিন দেখলেন, যেদিন হাবিলকে হত্যা করে, আদম আলাইহিস সালাম দেখলেন পুরা পৃথিবীর রূপ কেমন যেন একটা চেঞ্জ হয়ে গেল, সুন্দর পৃথিবীর কালারটা পরিবর্তন হয়ে গেল। মক্কায় যে ফসলাদি, যে ফল ফলাদি গুলো ছিল, খাবার ছিল, খাবারের ভিতরের স্বাদ কেমন জানি আগের মতো আর স্বাদ খুঁজে পাওয়া যাচ্ছে না। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, কি ব্যাপার, পৃথিবীর এত সুন্দর রূপ কেন কুৎসিত হয়ে গেল? খাবারের ভিতরের যেই স্বাদ ছিল, স্বাদগুলো কেন উঠে গেল? এর প্রমাণ হলো দুনিয়াতে যত পাপ, যত গুনাহ দুনিয়াতে সংঘটিত হবে, আল্লাহ পাক এই পাপ যে লোক করে শুধু তার এই পাপের প্রায়শ্চিত্ত হয় না, এই পাপের কারণে সারা পৃথিবী থেকে আল্লাহ পাক বরকত উঠায় নেয়। জোরে বলেন ঠিক কিনা?